মা বাপেরা সন্তান মানুষ করে অনেক কিছু চায় না, শুধু বুড়ো কালে একটু খোঁজ খবর রাখলে মা বাপ খুব খুশি হয়। ও মা, মা, এই যে বাজান, ভাত টাত খেয়েছো? না কোনো খাইনি। এত বেলা হয়ে গেছে, ভাত খাওনি কেন? শরীরটার মধ্যে ভালো থাকতো না রে বাজান। ভাত দিয়েছে? ও বাজান, বৌমা কেবল দিয়ে গেল। ও মা, কি রান্না করে দেখি, তুমি খাইয়ে নাও। ও মা, একটা কথা কই, কি বাজান? এই যে এইসব ঘন্টা ঘন্টা দিয়ে ভাত খাতে তোমার কষ্ট হয়? না রে বাজান। শোনো মা, আমার যদি মেলা লেখাপড়া শিখাইতে, অনেক বড় শিক্ষিত হতাম, তাহলে আজ অনেক বড় অফিসার হতাম। আর যদি বড় অফিসার হতাম না, মানে তোমার রুমি ডাইনিং টেবিলে খাসির গোশ, মুরগির মাংস, ইলিশ মাছ, ডিম, দুধ, ডাল, ফল ফুলরি দিয়ে সবসময় ভরে তুতাম। কিন্তু আমি তো লেখাপড়া শিখিনি, বড় অফিসার হতে পারিনি, নিজের সংসারটাই ভালো করে চালায় না, এই জন্যই রান্নাবান্না একটু দুর্বল হয়। তুমি এসব দিয়ে একটু কষ্ট হলেও খেয়ে নাও। ও বাজান, মেলা শিক্ষিত হলে কি এসব বলাতে থাকে? ও বাজান, তুই যা দিস না, এই আমার বড় মেলা শিক্ষিত হলে হয়তো বড় অফিসার হওয়া যায়, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না রে বাজান। ভালো মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। শিক্ষিত হলে কি মাকে ভালো জানে, বড় বড় মাছ গোস খাওয়ায়। লেখাপড়া করলেই কি মানুষ বড় ভালো হয়? ও বাজান, তাহলে শোন, তোরা অনেক শিক্ষিত বানাতে পারেনি, কিন্তু তোর তো মানুষের মতন মানুষ বানাইছে। তাহলে একটা গল্প শোন বাজান। সেবার ওই যে আমি অসুস্থ হইলাম না, হসপিটালে ছিলাম না, আমার পাশের বেডে যে একটা মুরব্বী ছিল, ওই বিটির কেউ দেখতে আসে না, নার্সেরা খোঁজ নেই। আমি শুনলাম এই বিটির কেউ নেই, নার্সেরা কি করলো জানিস? ওই বিটির চারটে ছেলে আছে, সব বড় বড় অফিসার, মেয়ে আছে সেও অফিসার, কিন্তু ওই বিটির দেখার কেউ নেই রে বাপ। অসুস্থ হয়েছিল, দারোয়ান এনে হাসপাতালে ছেড়ে গিয়েছে। আর তুই 7টা দিন ছিলাম বাজান, একবার বাড়ি আসিস নি। সারা রাত আমার মাথার ঘুরায় বসে থাকছে, আমার কিরম থাকছে, আমি কি খাবো, আমার ওষুধ পাতে থাকবে কিনা, তাই নিয়ে ব্যস্ত থাকতিস। তাই মেলা শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না রে বাপ। আমার মাছ গোস দরকার নেই রে বাজান, যে আমার খোঁজ খবর রাখলেই হলো। আবার একটা কথা কি জানিস? মা বাপেরা সন্তান মানুষ করে অনেক কিছু চায় না, শুধু বুড়ো কালে একটু খোঁজ খবর রাখলি মা বাপ খুব খুশি হয়। আবার তুইও তোর সন্তান গেলে তোর মতন করে বানাস। ও মা, তুমি আমার দোয়া করো, আমি যেন তোমার সারা জীবন এরকম করে একটু খেয়াল রাখতে পারি। আর কিছু লাগে না রে বাজান। ও মা, তাহলে তুমি এটা খাইয়ে নাও। হ্যাঁ, খাইয়ে নাও, আমি কটা ভাত খেয়ে নিয়ে গিয়ে নিয়ে আবার মাঠে যাবো। আচ্ছা। আচ্ছা।